আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুদেরকে এভরিডে উইথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আছে মটর পনির। তো বন্ধুরা, আমরা এখন দেখে নিব আজকের মটর পনিরের রেসিপি। তাহলে এসো বন্ধুরা, আমরা এখন দেখে নিই রেসিপিটা। বন্ধুরা, এখানে কিন্তু আমি সমস্ত মশলাগুলো রেডি করে রেখে দিয়েছি। মটর পনিরের রেসিপি করতে গেলে যেসব জিনিসগুলো লাগে সব রেডি করে রেখে দিয়েছি। তো তোমাদেরকে সবার আগে দেখাবো আমার বাগানের রজনীগন্ধা ফুল। তোমরা তো দেখেছই আমার বাগানে রজনীগন্ধা ফুলের ভিডিওটি। তো এখন রজনীগন্ধা ফুলের স্টিকটা আমি জলের মধ্যে ভরে রেখেছি বোতলে। আর এখানে 500 গ্রাম আমি পনির নিয়ে নিয়েছি। এখন পনিরটাকে ছোট ছোট করে পিস করে নিতে হবে আমাকে। আর এখানে নিয়েছি 1 থালা মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে আমি সব এখন বানিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি পনিরটা কাটা শুরু করে দিয়েছি। ছোট ছোট করে পিস করে বানিয়ে নেব। দেখো, খুব সুন্দর সুন্দর করে আমি 4টে করে পিস করে নিচ্ছি। তো বন্ধুরা, পনিরটাকে এভাবে পিস করে নিতে হবে। দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু পিস করা আমার হয়ে গেল। এবার উঠিয়ে নেব আমি। খুব সুন্দরভাবে পিস করে নিয়েছি। দেখো, দেখতে কত সুন্দর লাগছে, একদম সন্দেশের মতো লাগছে দেখে। তো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। দেখো, খুব সুন্দর হয়েছে। ছোট ছোট করে পিস করে নিয়েছি, বানানোটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, এখন আমি বড় থালার মধ্যে ঢেলে নেব। তারপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে মাখিয়ে নিতেও পারো, না নিতেও পারো। তো বন্ধুরা, আমি এটা মাখিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব যাতে ভেতরে ঢুকে যায় মশলাটা। চামচও হবে না, তাই আমি হাত দিয়েই মাখাতে শুরু করলাম। তো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। দেখো, খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার এটাকে আমি কিচেনে রেখে দিয়ে হাতটা ধুয়ে চলে আসব। হাতটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আদা রসুন বানাতে শুরু করে দিলাম। আদাতে অনেক ধুলো মাটি থাকে, তাই আগে থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি। এবার শুধু ছোট ছোট করে পিস করে নেব। আর রসুনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি খোসাটা উঠে পড়বে। এখন আমি ছোট ছোট করে বানিয়ে নেব আদা রসুনগুলো। দেখো বন্ধুরা, রসুনগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি খোসাটা উঠে পড়ছে। খুব সহজে খোসাটা উঠে পড়ছে, বেশি করতে হচ্ছে না। দেখো, কত সুন্দরভাবে খোসাটা গোটা গোটা হয়ে উঠে যাচ্ছে। আদা রসুন তো বানানো হয়ে এসেছে। এবার আমি টমেটো আর পেঁয়াজগুলো বানিয়ে নেব। ছোট ছোট করে কুচি করে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু টমেটো কুচি, পেঁয়াজ কুচি আমার হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। ফটাফট মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে আমি সোজা চলে যাব কিচেনে। মটরশুঁটি ছাড়াতে শুরু করে দিয়েছি আমি। আমার বাগানের রজনীগন্ধা ফুলের স্টিকটা রেখে দিয়েছি এখানে। খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে, খুবই ভালো লাগছে গন্ধটা। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতগুলো মটরশুঁটি ছাড়িয়ে ফেলেছি। বাকিগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিতে হবে আমাকে। মটরশুঁটির দানাগুলো কিন্তু একদম মোটা মোটা, খুব ভালো হয়েছে দানাগুলো। এই দেখো, মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে তোমাদের দাদা আবার একটা স্টিক এনে ঢুকিয়ে দিল।
বাগান থেকে কেটে নিয়ে এসে ভাবলাম আমি ভিডিও করবো, ও আগে থেকে কেটে নিয়ে চলে এলো। আর এই দেখো টাটকা টাটকা ধনেপাতা, একদম বাগানের, খুবই ভালো। দেখো সবুজ হয়ে আছে, কি সুন্দর, একদম খুব সুন্দর সেন্ট করছে। বাগান থেকে রজনীগন্ধার স্টিক আর ধনেপাতা কেটে নিয়ে চলে আসলো। এদিকে কথা বলতে বলতে আমি দেখো মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে ফেলেছি, অনেকগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চলে যাব সোজা কিচেনে। সব রেডি হয়ে গেছে আমার মশলাগুলো। ধনেপাতাটা আমার খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, এখানে সব রেডি হয়ে গেছে, এখন আমি চলে যাব কিচেনে। তার আগে টমেটোটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। চললাম এখন আমি কিচেনে। বন্ধুরা, আমি গ্যাসে আগে থেকেই কড়া বসিয়ে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়, ভাজাটা খুব সুন্দর হবে। কড়াটা যদি ভালোভাবে হিট হয় তেলে, তাহলে পনিরগুলো ভাজতে লাগবে না, কড়াইয়ে সুন্দরভাবে গোটা গোটা হয়ে ভাজা হয়ে যাবে। দেখো এবার প্রথমে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো, তারপর দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দিলাম কটা গোলমরিচ, গোটা গোলমরিচ। এটাকে ভালো করে ভেজে নেব, খুব একটা লাল করব না, হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু খুব একটা লাল করিনি। এবার উঠিয়ে নিচ্ছি একটা ছাকনা দিয়ে। ছাকনা দিয়ে পেঁয়াজগুলো সব উঠিয়ে নিলাম আমি। তেলটা ঝরিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার কিন্তু আমি পনিরগুলো ভেজে নেব। আগে দেখে নিই কড়াতে লেগে যাচ্ছে নাকি। কড়াতে তো তেল দিয়ে আগে কড়াটা হিট করে নিয়েছি, তবুও একবার দেখে নিই। যদি লেগে যায় সবগুলো একসঙ্গে দেবো না, যদি না লাগে তাহলে সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা, খুব সুন্দর ভাজা হচ্ছে, লেগে যাচ্ছে না, আমি সবগুলোই দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু টমেটোটা আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এটাকে এবার পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা পেস্ট হয়ে গেল, দেখো কত সুন্দরভাবে। এদিকে আমি কাঁচা টমেটো পেস্ট করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বেরেস্তা পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, এদিকে কিন্তু কড়াতে আমার পনির চাপানো আছে। তাড়াতাড়ি যাই গ্যাসের কাছে, দেখি পনিরটা লেগে গেল নাকি। হ্যাঁ বন্ধুরা দেখো, পনিরটা কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে, দেখতে খুবই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে ভাজা। এবার আমি ছাকনা দিয়ে পনিরগুলো সব একটা একটা করে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমাকে পনিরগুলো উঠিয়ে নিতে হবে। একটু কাঁচা কাঁচা হয়ে আছে, তাই আমি এখন একটু উল্টে উল্টে দিচ্ছি, এপিট ওপিট করে ভেজে নিচ্ছি লাল করে। ভাজা হয়ে গেছে, এবার ছাকনা দিয়ে উঠিয়ে নেব। আমি ওই প্লেটটাতেই উঠিয়ে নিলাম, যে প্লেটে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম ওই প্লেটে উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার মটরশুঁটিটা হালকা করে একটু ভেজে নেব, খুব একটা বেশি ভাজা হবে না, না হলে দমাদম ফুটতে শুরু করে দিবে। বেশি ভাজবো না আমি, অল্প একটু সামান্য, আর 1 চিমটি লবণ দিলাম। হয়ে গেছে বন্ধুরা ভাজা, আর ভাজবো না আমি, এবার উঠিয়ে নেব, নাহলে এখনই ফুটতে শুরু করে দিবে, চোখে মুখে পড়বে তখন।
এবার আমি ওই কড়াতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর তেল দেব না, ওই তেলেই হয়ে যাবে। আর অল্প একটু গোটা জিরে, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার আমার ওই যে পেঁয়াজ বেরেস্তা পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জলটা। মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে যে কাঁচা টমেটো বেটে রেখেছি আমি মিক্সিতে, ওইটা দিয়ে দেব। তো বন্ধুরা দিয়ে দিলাম টমেটোটা, পেস্ট টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা কষতে 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 মশলা থেকে তেল বের করতে হবে। আমি আবারও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত তেল বেরিয়েছে মশলা থেকে। মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি পনিরটা ঢেলে দেব। দেখো বন্ধুরা আমি কিন্তু এবার পনিরটা ঢেলে দিয়েছি। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। একটু লবণটা টেস্ট করলাম, একদম ঠিক আছে। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশি জল দেব না, হালকা করে দেব, অল্প একটু মাখা মাখা করে রাখতে হবে। বন্ধুরা ঢাকা দিয়ে আমি এখন টকবগিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর তেল বেরিয়েছে চারিদিকে। দিয়ে দিচ্ছি 4-5টা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা মটরশুঁটিগুলো। এবার ঢেলে দেব। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি, ছিটিয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো। তো বন্ধুরা আজকের মটর পনিরের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা তোমাদের যদি আজকের মটর পনিরের রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, তোমাদের আজকের মটর পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা আমার মটর পনির একদম রেডি, এখন আমি সার্ভ করব। তো বন্ধুরা তোমরা মটর পনিরটা দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো রেসিপিটা দেখো তোমরা, খুব সুন্দর কালারটা এসেছে বন্ধুরা। তো তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। এটা কিন্তু আমার বাড়িতে রুটি দিয়ে খাওয়া হবে, আমার ছেলেরা রুটি দিয়ে খাবে। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ, আমি এখন আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের ভিডিওয়ে দেখা হবে। তো আমি এখন আসি বন্ধুরা। দেখো আমার বাগানের রজনীগন্ধা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। আমি আসি তাহলে, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।